সম্মানিত ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা চলে এলাম এক্সপ্রেস টু ইমপ্রেস এই সিরিজের পঞ্চম পর্বে। আপনাকে যদি বলা হয় ক্যান ইউ ডেলিভার এ স্পিচ অ্যাবাউট ইউর সেলফ ফর 3 days টাইম, অথবা আপনাকে যদি বলা হয় ক্যান ইউ ডেলিভার এ স্পিচ রাইট নাও অ্যাবাউট ইউর সেলফ, আপনি কিন্তু উভয় ক্ষেত্রেই একটু বিব্রত হবেন। যেখানে একটি বক্তৃতা দেওয়ার জন্য দিনের পর দিন অথবা ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে প্রস্তুতি নিতে হয়, সেখানে আপনাকে যদি বলা হয় এখনই আপনাকে একটি বক্তৃতা দিতে হবে, আর সেই বক্তৃতার বিষয়বস্তু যদি হয় কোনো অজানা বিষয়ের উপর, তাহলে আপনার কেমন লাগবে? সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার বিষয় হলো স্পিক উইদাউট প্রিপারেশন, ইমপ্রম্পটু স্পিচ, টেবিল টপিকস, এক্সটেম্পোরারি অথবা উপস্থিত বক্তৃতা। দ্য মোস্ট ফিয়ার্ড ফর্ম অফ স্পিচ ইজ ইমপ্রম্পটু স্পিচ। হিউম্যান বিংস আর অ্যাফ্রেড অফ আননোন বিকজ অফ ডিগ্রি অফ আনসার্টেনটি। তাহলে আপনার একটা প্রশ্ন হতে পারে, হাউ ডু উই এক্সেল ইন ইমপ্রম্পটু স্পিচ? আপনি যদি আমাদের আজকের এই পুরো ভিডিওটি দেখেন, ইউ উইল গেট এ সলিড গাইডলাইন। আপনি যদি আমাদের এই ভিডিওর সাজেশন অনুযায়ী প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমরা বলবো যে আপনার এই উপস্থিত বক্তৃতার ভয় অনেকাংশেই কেটে যাবে এবং আপনি সাবলীলভাবে বক্তৃতা দিতে সক্ষম হবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আসুন আমরা একে একে আপনাদের সামনে উপস্থিত বক্তৃতার টিপসসমূহ তুলে ধরার চেষ্টা করি। আমাদের প্রথম টিপস হচ্ছে ইউজ অফ পয়েন্ট, এক্সপ্লেনেশন, এক্সাম্পল অ্যান্ড লিঙ্ক, which is known as PEEL technique. This technique will give you a mental structure to organize your thoughts. For example, failure is the pillar of success because you will get an important lesson for ultimate success from the failure. You will know the road to success and you will know what changes or modification you need to be success. সম্মানিত ভিউয়ার্স, The journey of 100 miles start with 1 steps. থমাস আলভা এডিসন 1000 বার চেষ্টা করার পরে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। 999 বার তিনি ফেল করেছিলেন। সো নেভার গিভ আপ অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ। দেখুন, যারা বারবার চেষ্টা করেছে তারা কিন্তু ব্যর্থ হয়নি। ব্যর্থ হয়েছে তারাই যারা একবার চেষ্টার পরে আর চেষ্টা করেনি। ফেলিউর ইজ ডেফিনেটলি দ্য পিলার অফ সাকসেস। তেমনিভাবে আপনাকে যদি বলা হয় যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অর টিট ফর ট্যাট, এই সকল বিষয়গুলোর উপরে কিন্তু আপনি এই টেকনিক অবলম্বন করেই উপস্থিত বক্তৃতা দিতে সক্ষম হবেন। আমাদের 2 নম্বর টিপস হচ্ছে ইউজ অফ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আপনার কাছে যেই টপিক দেওয়া হবে সেই টপিকটাকে যদি আপনি ডিফারেন্ট টাইম ফ্রেমে ভাগ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে। সে ফর এক্সাম্পল, আপনাকে একটা টপিক দেওয়া হলো উপস্থিত বক্তৃতা দেওয়ার জন্য, সেটা হচ্ছে গ্রোয়িং আপ, আপনার বেড়ে ওঠা। তাহলে আপনি কিন্তু প্রথমে শৈশবে ফিরে যাবেন। আপনি সেখানে বলবেন যে আমাদের সময়ের পিতামাতারা অতটা কেয়ারিং ছিল না, তারা আমাদেরকে নিয়ে অত বেশি চিন্তা করতো না। আমরা আমাদের বাড়ির আশেপাশের বন্ধুবান্ধবদেরকে নিয়ে খেলাধুলা করে, মাঠে ঘাটে খেলাধুলা করে বড় হয়েছি। আমরা মার্বেল খেলেছি কিংবা ঘুড়ি উড়িয়েছি। অন্যদিকে এখনকার বাবা মায়েরা অনেক বেশি কেয়ারিং। এখনকার ছেলে মেয়েরা তারা স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইস নিয়ে খেলাধুলা করে এবং তারা ইন্টারনেটের সাথে বড় হচ্ছে। ভবিষ্যতে হয়তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে তারা হয়তো রোবোটিক্স বা ন্যানো টেকনোলজির সাথে আরও বেশি পরিচিত হবে এবং সেগুলো দেখে দেখে তারা বড় হবে। অথবা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনসের যে সকল সাকসেসগুলো আছে সেগুলো তারা ইউজ করে বড় হবে। তেমনিভাবে আপনি কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিংবা কনজুগাল লাইফ অথবা ফ্রিল্যান্সিং এ ধরনের টপিকগুলোর উপরে কিন্তু আপনি ইজিলি বক্তৃতা দিতে পারবেন। 3 নম্বর টিপস হচ্ছে ইউজ অফ পেন্ডুলাম মেথড। দেখুন, পেন্ডুলাম বব দ্যাট সুইংস ফ্রম লেফট টু রাইট। তো আপনিও আপনার হাতে যেই টপিক থাকবে সেই টপিকের প্রস অ্যান্ড কনস, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি আপনার বক্তৃতাটা দিতে পারবেন। সে ফর এক্সাম্পল, আপনাকে একটা টপিক দেওয়া হলো সোশ্যাল মিডিয়া। তাহলে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ার যে সকল সুবিধা, যেমন ধরুন কমিউনিকেট ইজিলি, ইনস্ট্যান্ট কমিউনিকেশন, শেয়ারিং ইনফরমেশন, এই ধরনের সুবিধাগুলো আপনি তুলে ধরতে পারেন। আবার অন দ্য আদার হ্যান্ড আপনি কিন্তু কিছু অসুবিধা তুলে ধরতে পারেন, যেমন ধরুন স্প্রেড আউট অফ রিউমার ইজিলি, অথবা মোস্ট অফ দ্য পিপল আর ওয়াস্টিং দেয়ার টাইম অন সোশ্যাল মিডিয়া।
তেমনিভাবে আপনাকে যদি বলা হয় ডিস্টেন্স লার্নিং বা ভার্চুয়াল লার্নিং, আপনি কিন্তু তার উপর কিন্তু ইজিলি বক্তৃতা দিতে পারবেন। 4 নাম্বার টিপস হচ্ছে ইউজ অফ প্রবলেমস, কনসিকুয়েন্সেস অ্যান্ড সলিউশনস। ধরুন আপনাকে একটা টপিক দেওয়া হলো ড্রাগ এডিকশন, সোশ্যাল ডিগ্রেডেশন অথবা কাস্টমার সার্ভিস। আপনি যদি তার প্রবলেম, কনসিকুয়েন্স এবং কিছু সাজেশন দেন, তাহলেই কিন্তু আপনার বক্তৃতাটা সাবলীলভাবে হয়ে যাবে। আমাদের 5 নাম্বার টিপস হচ্ছে ইউজ অফ লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ। আপনার কাছে যেই টপিকই দেওয়া হোক না কেন, আপনি যদি তার লোকাল বা ডোমেস্টিক, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল প্র্যাকটিসগুলো জানা থাকে, তার কিছু তথ্য আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার এই বক্তব্যটা উপস্থাপন করতে পারবেন। সে ফর এক্সাম্পল আপনাকে বলা হলো যে এডুকেশন সিস্টেম, ক্রাইম অথবা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অথবা কালচারাল চেঞ্জেস, এই নিয়ে আপনাকে একটা বক্তৃতা দিতে, তাহলে আপনি কিন্তু ইজিলি তার লোকাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভগুলো তুলে ধরে আপনি বক্তব্যটা উপস্থাপন করতে পারবেন। সেজন্য আপনাকে খুব বেশি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হবে না। আমাদের 6 নাম্বার টিপস হচ্ছে ইউজ অফ ডিফারেন্ট ডাইমেনশন। সম্মানিত ভিউয়ার্স, ইউ ক্যান ইউজ অল দ্য টেকনিক্স অ্যাট এ টাইম, দ্যার ইজ নো বাউন্ডারি। আমাদের আজকের এই এপিসোডে আমরা যতগুলো টেকনিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, আপনি সবগুলো টেকনিক যে কোনো টপিকের ক্ষেত্রে আপনি আলোচনা করতে পারবেন, যে কোনো ডাইমেনশনে আপনি আলোচনা করতে পারবেন। সে ফর এক্সাম্পল আপনাকে বলা হলো পজিটিভ থিঙ্কিং অথবা মাই বিলাভড ফ্যামিলি, আপনি কিন্তু যে কোনো ধরনের টেকনিক অবলম্বন করে আপনি আপনার বক্তব্যটা সাবলীলভাবে উপস্থাপন করতে পারবেন। সো এটাকে আপনি কখনোই সিঙ্গেল ডাইমেনশনে চিন্তা করলে হবে না, অথবা কোনো একটা সিঙ্গেল টেকনিকের উপর ফেলে আপনি বলে দিবেন, তাহলে সেটা করলেও কিন্তু আপনার জন্য উপযুক্ত হবে না। রেদার ইউ হ্যাভ টু ট্রাই টু কম্বাইন অল দ্য টেকনিক্স অ্যাট এ টাইম। তো আপনি তাহলে কিন্তু আপনার বক্তব্যটা অনেক বেশি সাবলীল, সুন্দর এবং লম্বা হবে। 7 নম্বর টেকনিক হচ্ছে প্যারাডাইম ফিটিং। একটা মিসকনসেপশন আছে যে উপস্থিত বক্তৃতা ইটস আনপ্রিপেয়ার্ড স্পিচ। হ্যাঁ, অবশ্যই উপস্থিত বক্তৃতা একটা আনপ্রিপেয়ার্ড স্পিচ, কিন্তু আপনি সেটাকে প্রিপেয়ার্ড স্পিচে পরিণত করতে পারেন। দেখুন, আপনার কাছে যদি এ ব্যাংক অফ স্টোরি থাকে, আপনি সেই স্টোরিগুলো নিশ্চয়ই প্র্যাকটিস করেন। ধরুন আপনার কাছে আপনি 10টা স্টোরি জানেন, আর সেই স্টোরিগুলোর মধ্যে কোনো একটা স্টোরি যদি আপনি রিলেট করতে পারেন, আপনি প্যারাডাইম ফিটিং করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা চমৎকার বক্তৃতা দিতে পারবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের যে প্রথম টেকনিক ছিল পিল টেকনিক, সেই টেকনিকটাকেও কিন্তু এখানে প্যারাডাইম ফিটিং করার চেষ্টা করতে পারেন। সে ফর এক্সাম্পল আপনাকে একটা টপিক দেওয়া হলো যে ফার্স্ট ইমপ্রেশন, তাহলে আপনি যদি তার উপর কোনো একটা স্টোরি, ছোট্ট একটা স্টোরি জানেন, সেই স্টোরিটা যদি কি আপনি রিলেট করতে পারেন, অথবা আপনি যদি পিল টেকনিককে এখানে ফিটিং করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার বক্তৃতাটা সাবলীলভাবে দিতে পারবেন। আমাদের আজকের ফাইনাল টিপস হচ্ছে প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। দেখুন, উইদাউট প্র্যাকটিস আপনি কিন্তু ভালো বক্তৃতা দিতে পারবেন না। তা আপনাকে ভালো বক্তৃতা দেওয়ার জন্য বিভিন্ন বিষয়ের উপর টপিকস নিয়ে আপনাকে কিন্তু বক্তৃতা দেওয়া শিখতে হবে, বক্তৃতার প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু প্রেজেন্ট অ্যান ইমপ্রম্পটু স্পিচ। আপনি শুধু টেকনিক জানলেই বক্তৃতা দেওয়াটা আপনার জন্য কিন্তু সাবলীল হবে না। আপনি যদি সাবলীলভাবে বক্তৃতা দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে অনেকগুলো টপিক নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন কি কি টপিক হতে পারে, যেমন ধরুন ইন্ট্রোডিউস ইউরসেলফ, হাউ টু মেক ফার্স্ট ইমপ্রেশন, পজিটিভ থিঙ্কিং, ফিজিক্যাল এক্সারসাইজ, স্মোকিং, স্মাইলিং, মাই বিলাভড ফ্যামিলি, ড্রিমস, ট্রাভেল উইথ নেচার, কনজুগাল লাইফ, contagious disease, social distance, a hectic day, morning tea at the office, standing meeting, a good team, moral principles, a good client, active listening, reading books, a small story কিংবা ডিস্টেন্স লার্নিং অর ভার্চুয়াল লার্নিং, এরকম নানাবিধ টপিক হতে পারে। দ্য লিস্ট ইজ এন্ডলেস। হাজারো টপিক আছে, যে টপিকের উপরে আপনি কিন্তু উপস্থিত বক্তৃতার প্র্যাকটিস করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে সকল ধরনের স্পিচের টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ।